আর চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা তৈরি করব। তো প্রথমে পটলের ভেতর থেকে দানাগুলো বের করে শাঁসটা ফেলবো না, ওটাকে পুর হিসেবে ব্যবহার করব। এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর নিয়েছি কাজু বাদাম। তো শিলনোড়াতে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত আর একটু লবণ দিয়ে বেটে নিতে হবে। ফ্রাই প্যানে দিয়ে দিব সরিষার তেল, কালো জিরা, 2টা কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে নেড়ে চেড়ে পটলের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে শিলনোড়াতে নামিয়ে নিচ্ছি। এদিকে একটি পাত্রে নিয়েছি ময়দা, এখানে আমি গমের ময়দাটা ব্যবহার করব। একটু আঠালো ভাব হয়ে আসলেই পটলের ভেতরে দিয়ে দিব চিংড়ি মাছের সবগুলো পটলে একইভাবে পুরগুলো ঢুকিয়ে নেব। এবার একটু ময়দার আঠালো ভাব ওটা দিয়ে মুখটা বন্ধ করে দিব যাতে ভেতরকার পুরটা বেরিয়ে না আসে। একইভাবে সবগুলো পটলের করে নিচ্ছি। একই ফ্রাই প্যানে দিয়ে দিব রান্নার সাদা তেল, ভরা পটলগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিব, হলুদ হালকা নেড়ে চেড়ে ভেজে ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে নিয়েছি, বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব সর্ষে পোস্ত বাটা আর একটু জল দিয়ে দিচ্ছি পটলগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। থেকে দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাপ মতো হলুদ আর 1 চামচ পরিমাপ দিচ্ছি চিনি। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, পটলটা বেশ ভালো মতো এবার হয়ে গেছে। পরিবেশন করব চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা।